প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 3.1 অনুশীলনীর 8 নম্বর অঙ্কটির সমাধান করে দেখাবো। তো দেখো এখানে বলতেছে যে a + b = √7 এবং a - b √5 হলে প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। তো খুবই সহজ, আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করতে পারবো। ঠিক আছে, তো দেখো প্রথমে শুরু করি। তো এখানে তোমরা লিখে নিও, এখানে দেওয়া আছে a + b = 7 এবং a - b = √5 আর √7, এটা লিখে নেবে। আমি সরাসরি বাম পক্ষ লিখে দিচ্ছি। দেখো বাম পক্ষ কি আছে, বাম পক্ষে 8ab * a² + b²। তো আমরা এটাকে যদি ভাঙি তাহলে কীভাবে লিখতে পারি, দেখো 4ab * 2 a² + b²। 4 × 2 = 8ab, এটা গুণ করলে কিন্তু এই লাইন হয়। কেন লিখলাম, এই 4ab একটা সূত্র আছে আর 2a² + b², এটা একটা সূত্র আছে। ঠিক আছে, 2 × a² + b² একটা অনুসিদ্ধান্ত, 4ab টোটাল দুইটা অনুসিদ্ধান্ত আছে। তা আমি তোমাদের কখনোই বলবো না যে দুটো মুখস্থ করো, এই অনুসিদ্ধান্ত দুটোর কীভাবে বের করা যায় সেটা আমরা এখন শিখবো। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমরা দুইটা সূত্র জানি। সূত্র এক কি, a + b² = a² + 2ab + b²। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র এক। আরেকটা সূত্র কি আমাদের, a - b² = a² - 2ab + b²। এখন যদি আমরা এই দুটো সমীকরণ থেকে, এই দুইটা সূত্র কিন্তু আসছে, কিভাবে আসলো চলো দেখি। এই দুটা সমীকরণকে আমরা যদি একবার যোগ করব আর একবার কি করব, বিয়োগ করব। তো প্রথমে আমরা যোগ করি, সমীকরণ 1 ও 2 যোগ করলে কি পাবো, দেখো প্রথমে এই সাইডে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি, এখানে মনে করো যোগ চিহ্ন, এখানে যোগ, সবগুলো যোগ করব। তো যোগ করলে আর চিহ্ন পাল্টাতে হয় না, তাই না। a + b² প্লাস, এখানে প্লাস হবে, যোগ করতেছি, প্লাস a - b², তাই না। এটা কিন্তু আমরা বাম পাশের অংশ করে পেলাম। কি বললাম আমরা, সমীকরণ 1 + 2 করতেছি আমরা। ঠিক আছে, করলে এর বাম পাশের এইটুকু যোগ এইটুকু। ঠিক আছে, এখন দেখো এইখানে যোগ করি তাহলে কি পাবো, এখানে দেখো a² + a², তাহলে কি হয় 2a²। আর এখানে দেখো এই +2ab আর -2ab কিন্তু কেটে যায়, কেটে গেলে 0 হয়। তো এটা আর লিখলাম না, প্লাস এখানে দেখো b² + b², তার মানে কি হয় 2b²। ঠিক আছে, এখন এ পাশে যা আছে সেটা রেখে দিলাম, a + b² + a - b²। এখানে যদি 2 কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি, a² + b²। দেখো এখন সূত্রটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। শুধু আমরা মনে রাখবো যে আমাদের সূত্র 1 যোগ সূত্র 2 বিয়োগ করলে 2 × a² + b² এর অনুসিদ্ধান্তটা আমরা পাবো। তো আমরা এইটা ইকুয়াল টু এখন কি লিখব, এটা ইকুয়াল টু আমরা লিখব এইটুকু, এটা তোমরা নোট করে রাখো। ঠিক আছে, এইটা ইকুয়াল টু আমরা পেলাম এইটুকু, a + b² + a - b²। এখন যদি আবার এই সমীকরণ দুটো বিয়োগ করি তাহলে কি পাবো, দেখো এখানে করে দিই, a + b² = a² + 2ab + b²। আর এখানে কি a মাইনাস, তাই না, সূত্র 2 a - b² = a² - 2ab + b²। কি বললাম, এখন আমরা বিয়োগ করব। ঠিক আছে, এখানে একটা বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে যোগ,
এখানে বিয়োগ চিহ্ন পরিবর্তন করে নিলাম, ঠিক আছে। তো এখন বিয়োগ করলে এই পাশে কী পাবো দেখো, এ প্লাস বি হোল স্কয়ার, উপরটা লিখলাম বিয়োগ নিচেরটা এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, থাকতেছে কি আমাদের 4ab, ঠিক আছে। তার মানে 4ab সূত্রটা আমরা পেয়ে গেলাম। এই যে এটা কি বললাম, তোমাদেরকে এখন মুখস্থ করা লাগবে? মুখস্থ করার কিছুই নেই, ঠিক আছে। শুধুমাত্র তুমি এই দুটা সূত্র মনে রাখলেই বাকিগুলো সব বের করতে পারবে। এখান থেকে তুমি এরপরে এবি সূত্রটাও কিন্তু বের করতে পারবা। এবি ইকুয়াল টু কী হবে, এর নিচেই 4 হবে, এটা ডিভাইডেড বাই 4, তাহলে কিন্তু এবি সূত্রও পেয়ে যাবা, ঠিক আছে। তো এইভাবে আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম। এখন 4ab সমান আমরা যে অনুসিদ্ধান্ত পেয়েছি সেটা কোনটা, 4ab এ যেটা, এটা লিখে দেবো এখন, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার ইন্টু ইন্টু মানে কি ব্র্যাকেট দিলাম, একটা ব্র্যাকেট দিয়ে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কি পেয়েছি, এই যে এটুকু পেয়েছি, 2a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এই পাশের টুকু আমরা লিখে দেবো, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার, ঠিক আছে। প্রথমে কি করলাম, আমরা দুইটা যোগ করলাম, যোগ করলে আমরা এই সূত্রটা পেয়েছি। আবার পরের বার কি করেছি, এই যে 1 নং বিয়োগ 2 নং করলে আমরা 4ab সূত্রটা পেয়েছি, ঠিক আছে। আবার বলে দিলাম আমি, এখন মানগুলো বসালে আমাদের সমাধান হয়ে যাবে। দেখো এ প্লাস বি ইকুয়াল টু কী দেওয়া আছে, √7, তো √7 এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে, 5, √5 এর হোল স্কয়ার, এখানে একটা ব্র্যাকেট দেবো আমরা, ঠিক আছে। এখন এ প্লাস বি ইকুয়াল টু কত আছে, √7 এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু √5 এর হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। তো দেখো স্কয়ার আর রুটে কেটে যায়, আমরা সবাই জানি স্কয়ার আর রুটে কেটে যায়, তাহলে কত পাবো এখানে 7 মাইনাস এখানে কত পাবো 5, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে কত পাবো, স্কয়ার রুটে কেটে যাচ্ছে, এটা কেটে গেলে 7 আর এখানে এটা কেটে যায় প্লাস, তাহলে 5 পাচ্ছি, ঠিক আছে। তো এখন এইটা 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 2 হবে, 2 আর এখানে 7 5 12 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 12 দুগুণে 24। তো আমরা দেখো ডান পক্ষে কি আছে আমাদের 24, তো এটা সমান সমান আমরা কি লিখবো, ডান পক্ষ, ঠিক আছে। অতএব আমরা অ্যান্সার কি লিখে দেবো, 8ab ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 24 প্রমাণিত, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হবে পরবর্তী পর্বে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।